নজর রাখবো পরবর্তী সংবাদে। মামলার তদন্ত করতে গিয়ে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হলো একটা পিস্তল, এমনটাই অভিযোগ উঠে আসছে কৈলাসহর থেকে। নজরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে পিস্তল। আতঙ্ক বিরাজ করছে ইরানি থানা এলাকায়। দুঃখিত, নুরুল ইসলাম, মাফ করবেন, নুরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে পিস্তল। রবিবার ইরানি থানার জিয়াউল উদ্দিন এবং মঞ্জুর আলী নামের দুই ব্যক্তি জীবনের হুমকির বিষয়ে এক অভিযোগ দায়ের করা হয় গৌরনগর ব্লকের অন্তর্গত ঢেপাছড়া এডিসি ভিলেজের নুরুল ইসলাম নামের ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং তারপরেই তার বাড়িতে থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ইরানি থানা এলাকায়। কি বক্তব্য উঠে আসছে পুলিশের, শুনুন। তারিখে আমরা একটা কমপ্লেইন পাই ঢেপাছড়া থেকে, এবং এই কমপ্লেইন মূলে আমরা একটা কেস নিয়েছি, কেস নাম্বার 65/2024, এবং এতে অ্যাটেম্প টু মার্ডার এবং আর্মস অ্যাক্টের সেকশন আছে। তো এই অনুযায়ী আমরা কেসটা নিয়ে আমরা তদন্তে বের হই এবং একজনকে আমরা, আসামি ছিল 6 জন, একজনকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করাই, সে স্বীকার করে তার কাছে একটা বন্দুক আছে, পিস্তল আছে। এই অনুযায়ী আমরা ম্যাজিস্ট্রেটকে ডাকাই আজকে সকালে, এবং ম্যাজিস্ট্রেট সহ আমরা তার বাড়িতে উক্ত পিস্তল সিজ করি এবং থানায় নিয়ে আসি এবং তাকে অ্যারেস্ট করি। আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। নতুন আইনে হয়েছে, এখানে নতুন বিএনএস আইনে হয়েছে এবং বড় সেকশন আছে। এখানে সেকশনগুলো হলো 109(3)(3)(9)(3)(3)(351)(2) and 109. আপনারা শুনলেন ইরানি থানার ওসি অরুণোদয় দাসের বক্তব্য। ইতিমধ্যেই যে মামলা দায়ের করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যখন তদন্তে নামে তখনই উদ্ধার হয়েছে পিস্তল। ইতিমধ্যেই ঘটনার আরো চলছে বিশ্লেষণ এবং তদন্ত শুরু হয়ে গেছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন ইরানি থানার পুলিশ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।